রাস্তায় যেতে যেতে এই চপের দোকানটা দেখলাম, তারপরে আর লোভ সামলাতে পারলাম না। আর তোমরা অনেকেই জানো যে আমি মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি, তাই এখান থেকে কটা মালপোয়া নিয়ে নিচ্ছি। আর এগুলো আজকে খাবো, কালকে একটু মর্নিং ওয়াকটা একটু 5 মিনিট বেশি করে নেবো। গাইস, এই যে মালপোয়া নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে গিয়ে মালপোয়া খেতে খেতে যাচ্ছি। আমার মতন কে কে মালপোয়া খেতে ভালোবাসো সেটা তোমরা কমেন্টে জানাও। তো চলো দেখি, খেয়ে দেখি। ভেতরে রস নেই, শুকনো। রাস্তায় খেতে খেতে আমি মটনের দোকান। রাস্তায় কিছু খাওয়া অনেকেই পছন্দ করো না, আমিও করি না, কিন্তু এই মালপোয়াগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তা খেয়েই নিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কিসের জন্য বেরিয়েছি। আজকে বেরিয়েছি, ভাবলাম কটা কুর্তি কিনবো। কি বলো তো, গরম তো খুব পড়েছে, তাই ভাবলাম কটা কটনের কুর্তি নেব। তাই চলে এলাম এই দোকানটাতে। এই দোকানটাতে দেখেই আমার খুব ভালো লাগছে, জানো তো, চারিদিকে শুধু কুর্তি আর কুর্তি। আর কুর্তি তো সেরকম পরা হয় না, তাই এখন কুর্তি কেনাই বন্ধ করে দিয়েছি। তাই ভাবলাম না, কটা গিয়ে কটা কুর্তি কিনি। আর সবসময় তো অনলাইন দিয়ে কিনি, সেরকমভাবে আসা হয় না। আর জানো তো, আমার খোপাটা করা ছিল, যেই কটা ছবি তুলবো, তাই অমনি খোপাটা খুলে চুলটা একটু ছেড়ে নিলাম, দিয়ে কটা ছবি টবি তুলে নিচ্ছি। হ্যাঁ, আজকে শ্বাসটা কিন্তু সেরকম হয়নি, যেহেতু কেনাকাটা হালকা করতে এসেছি তাই। আর এই দেখো, চলে এলাম আমের দোকানে। তো আম কিন্তু আমার ভীষণ প্রিয়, তোমরা সবাই জানো। আর এই তো লাস্টে আর বেশি দিন বাকি থাকবে না আম শেষ হতে। তারপরে চলে এলাম আমরা মাটনের দোকানে। আজকে মাটন খাবো, পাতলা করে মাটনের ঝোল আর সাথে ভাত। দুর্দান্ত কিন্তু খেতে লাগবে না? আমার মতন মাটন খেতে কে কে ভালোবাসো? আশা করছি মাটন খেতে অনেকেই ভালোবাসো। আর একটু মঞ্জানিস থেকে কটা পেস্ট্রি নিয়ে নিলাম, তারপরে এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।